ভাঙাচোরা একটি নৌকায় সম্বল। অসহায় প্রতিবন্ধী সুলতান মিয়ার নেই কোনো ঘর কিংবা 1 ইঞ্চি জমিও, তাই ঘর বেঁধেছেন নৌকাতেই। ঝড় বৃষ্টির মধ্যেও কোনো রকমে সংগ্রাম করে বেঁচে আছেন তিনি। এক টুকরো মাটি না থাকায় তিনি মারা গেলে তার কবর হবে কোথায়, সেটি চিন্তা দরিদ্র এই মানুষটির। এসব চিন্তা থেকেই নৌকায় 13 বছর ধরে দাফনের কাপড় রেখে দিয়েছেন সুলতান মিয়া। দাফনের কাপড়ের সঙ্গেই কবর দেওয়ার জন্য রেখেছেন ভিক্ষা করে জমানো কিছু টাকাও। আমার দাফনের কাপড় এই নৌকায় আছে, আর আমার দাফনের কাপড়ে আমি কিছু টাকাও রাখছি বাস কেনার জন্য। এছাড়া আমার কোনো উপায় নাই, দেখার মতো কোনো মানুষ আমার নাই ভাই। জনগণ মানুষই আমার দেখতে রাখে। মিনিস্টার দিচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী এসি 30% মূল্য ছাড় এক্সচেঞ্জ অফারে। মিনিস্টার। পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের সামনের একটি খালে নৌকায় বসবাস করছেন প্রতিবন্ধী ও ভিক্ষুক সুলতান মিয়া। নৌকার সামনে বড় প্লাকার্ডে লেখা তার জীবন কাহিনী। ছোট্ট খালের পাশে জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে তার মনের আকুতি দিয়ে লেখা এই জীবন কাহিনীটি। অসহায় কিছু বলতে নাই, আর ছেলের পান দেখি না, খালি নৌকায় থাকে, নৌকায় ভিক্ষা করে। এই লোকটাই 13 বছর পর্যন্ত এই নৌকায় থাকতে আছে। আর আমার বাড়ি তো বালিহেরে, আমি তো সবসময় দেখি, কিন্তু এর দৃষ্টি কেউ খেয়াল করে না। নৌকায় খায় বা থাকে, রাত্রে নৌকায় ঘুমায়, চাইছেন যে খায়। ভূমিহীনদের যে ঘর দেয় সেখানে পাইলে সে সুলতান ভাই থাকতে পারে, খাইতে পারে, ভিক্ষা করে খাইলেও খাইতে পারে। এরপর মৃত্যুর পরে যাতে তার একটা দাফনের জন্য জায়গা হয়। এই ইউনিয়নেরই রাজবাড়ি গ্রামে জন্ম সুলতান মিয়ার। জৈবনে কাঠ কাটতে গিয়ে মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব হয়ে পড়েন তিনি। একটি ঘরের আশায় এই ইউনিয়ন পরিষদের সামনেই বসবাস তার। দীর্ঘ 13টি বছর অপেক্ষা করেও পাননি স্থানীয় জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের সহযোগিতা। আমার থাকার মতন কোনো জায়গা জমি নাই। আমি প্রধানমন্ত্রীর কাছে একটু আবেদন করি, আমার একটু ভূমিহীনে একটু ঘরবাড়ি একটু করে দেয় নাকি। আমি থাকার মতন আমার কোনো স্থান নাই, কোনো জায়গা জমি নাই, আর কোনো বাসার মতন কোনো নাই। আমি 13টি বছর এই নৌকায় বাস করি। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কখনো কোনো জনপ্রতিনিধি হতদরিদ্র সুলতান মিয়ার বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে জানায়নি। এখন তাকে সরকারি সকল সুযোগ সুবিধা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আসলে আপনাদের কাছ থেকে প্রথমবার শুনেছি, উনি কখনো আমাদের কাছে আসেন নাই বা কোনো দরখাস্ত বা ওনার পক্ষে কোনো জনপ্রতিনিধি থেকেও আমরা পাই নাই যে এরকম একজন লোক আছে। তো আপনারা যেহেতু খোঁজ পেয়েছেন তাকে, আপনাদেরকে ধন্যবাদ। আমরা তার জন্য যে সরকারি সুযোগ সুবিধা আছে সেই সমস্ত সুযোগ সুবিধা তাকে প্রদান করা হবে। এলাকাবাসী বলছেন, সুলতান মিয়া খুবই অসহায়। দীর্ঘদিন ধরে এই নৌকায় বসবাস করছেন। সহায় সম্বলহীন এই মানুষটির কিছুই নেই। অসুস্থ হওয়ায় করতে পারেন না উপার্জনও। তাই সরকারের পক্ষ থেকে একটি ঘর এবং বয়স্ক বা ভূমিহীন ভাতার ব্যবস্থা করে দিলে খেয়ে পড়ে বাঁচতে পারত এই মানুষটি। সুরুজ আহমেদ, কালবেলা।